আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব বাঁধাকপি দিয়ে মাছ দিয়ে রেসিপি। প্রথমে এখানে আমি মাছ ভেজে নিচ্ছি। এখানে 2 পিস মাছ ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কম বেশি ভেজে নিতে পারেন। তারপর মাছগুলোকে আমি কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর উল্টিয়ে পাল্টিয়ে লাল করে নেব। এভাবে দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর ভাজা শেষে উঠিয়ে নিচ্ছি। তারপর একটা পাত্র বসিয়ে দিচ্ছি। তার মধ্যে ভাজা শেষে যে তেলগুলো ছিল তা দিয়ে আমি 2 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা ও সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে ভালো করে তেলের সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব একটা টমেটো কুচি, 3টা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। তারপর 1 চামচ হলুদ, 2 চামচ মরিচ, 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে তরকারি মশলাটা কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে। আপনারা আপনাদের অনুযায়ী দিবেন। আপনারা যেমন ঝাল বা লবণ খেতে পছন্দ করেন আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে রান্না করবেন। 5 মিনিট আমি পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। আপনারা মশলা যত বা তরকারি যত বেশি কষাবেন তত বেশি রান্নার স্বাদ বেড়ে যাবে। আমি 5 মিনিট কষানোর পর দিয়ে দেব তাতে আগে থেকে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো আমি সুন্দর করে কেটে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাঁধাকপির সাথে আলুও দিতে পারেন। আমি এখানে কোনো প্রকার আলু দিইনি। তারপর আমি এখানে দিয়ে দেব বাঁধাকপিগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালোভাবে 5 মিনিট কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে আমি 5 মিনিট কষিয়ে নেব। ভালো করে নেড়ে ছেড়ে আমি এখানে দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে ছেড়ে বাঁধাকপিগুলো কষাতে হবে। যখন পানিটা প্রায় শুকিয়ে যাবে তখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন কষানো প্রায় শেষ। এখানে আমি পরিমাণ মতো ভালো করে 5 মিনিট কষি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানি দিবেন। দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট পর দেখুন পানিটা কমে এসেছে, আমার বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব উপর দিয়ে। এখন আমি তরকারিটা নামিয়ে নেব চুলা থেকে। দেখতে পাচ্ছেন আপনারা ওইভাবে সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন বাঁধাকপি মাছ দিয়ে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারাও চাইলে এভাবে লোভনীয় স্বাদে বানিয়ে নিতে পারেন বাঁধাকপি দিয়ে মাছ দিয়ে রান্না।